হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ স্টুডিওস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যেহেতু একটি নতুন চ্যানেল, নতুন ভিডিও এবং নতুন করে আবার শুরু করতে যাচ্ছি, তার কারণে একটু নতুন করে আসা এবং একটু স্টাইল একটু ভিন্ন টাইপের নেই আমার কাছে বর্তমানে। সো আজকে আমি কথা বলতে চলেছি SOS কলকাতা নামে একটি মুভি নিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম এবং দেখার পর ইউটিউব থেকে দেখেছি। এবং দেখার পর আমার রিয়াকশন, আমার রিভিউ দিব, কীরকম রিভিউ হয় এবং কেমন লাগছিল আমার সেই সিনেমাটি দেখে এবং আমার এক্সপিরিয়েন্স। কারণ আমি এটা থিয়েটারে দেখতে পারিনি এবং এটা থিয়েটারে আসেও নি, ডিরেক্ট OTT প্ল্যাটফর্ম প্লাস বাংলাতে এসেছিলো। সো সেদিক থেকে দেখতে গেলে ইউটিউব চ্যানেলে দেখাটা খুব বেশি প্রাউড ফিল করছি অ্যাজ এ বাংলাদেশি। সো এখন আমি এই ভিডিওতে এই মুভির পজিটিভ দিকগুলো বলতে, ফার্স্ট অফ অল যে পজিটিভ দিক সেটা হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস কে কাস্ট করা, যাদেরকে কাস্ট করা হয়েছে। ফার্স্ট অফ অল ফার্স্ট যে অ্যাক্টরকে কাস্ট করা হচ্ছে সেটা হচ্ছে ইয়াশ দাশগুপ্তা। দারুণ অভিনেতা, প্রথম কথাই দারুণ কেন, কারণ তার প্রথম সিনেমা ছিল গ্যাংস্টার এবং গ্যাংস্টার ছিল সেই সময়ের সব থেকে বেস্ট 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 মুভি। বাট সেই মুভিটি দেবদা বা জিদ্দা বা দেবসার বা জিৎ স্যার কেউ পায়নি, শুধুমাত্র পেয়েছিল ইয়াস দাশগুপ্তা। কারণ বোঝে না, সে বোঝে না নাটকের জন্য। সো কাউকে যদি সিনেমা ইন্ডাস্ট্রি আসতে হয়, তাকে অবশ্যই নাটক ইন্ডাস্ট্রিতে পপুলারিটি সব থেকে উপরে রাখতে হবে। তো পপুলারিটি যখন উপরে থাকবে, সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে ব্লকবাস্টার দাও কোনো ব্যাপার না বাবা। ধীরে ধীরে ব্লকবাস্টার হতে হতে অ্যাকশন একটা না একটা সময় হয়তো বা অনেকের জীবন আটকে গেছে, যেরকম সিনেমা আটকে গেছে। সবাই কিন্তু লাভ এক্সপ্রেসের ওই সিনগুলো মনে রাখে না, ওই হোক হোক সিনগুলো কিন্তু মনে রাখে না, কিন্তু মানুষ কিন্তু সবার ইমোশনটাকে মনে রাখে। সো ইমোশন প্রথমে কাজ করে মানুষের। সো যদি ইমোশনটাকে টাচ করে যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সাথে অন্য একটা মানুষের, তাহলে সেই সিনেমাটা সাকসেসফুল। আমি আগের ভিডিওগুলোতেই বলেছিলাম, অন্য চ্যানেলে এসেছিল সেগুলো, নতুন একটি চ্যানেল, তার জন্য নতুন করে নতুনভাবে করা হয়, তার থেকে বড় কিছু না। সো এবারে আমি যেটা বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই পজিটিভ পয়েন্টের পর পজিটিভ 2 পয়েন্ট। অ্যাক্ট্রেসদেরকে, অ্যাক্ট্রেস বলতে নুসরাত এবং যাদেরকে কাস্ট করা হয়েছে অ্যাজ এ ফিমেল অ্যাক্ট্রেস, প্রত্যেকে দারুণ। লিড অ্যাক্ট্রেস হিসেবে ইয়াস্তাসুক্তা যেরকম বেস্ট ছিল, তার পাশাপাশি বাকিরাও বেস্ট ছিল, কারণ প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস দারুণভাবে অভিনয় করেছে। এবং সিনেমাটি শ্যুট করা হয়েছে শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যে। এটা জানার পর আমার মন এবং এবং এই যে সিনেমার প্রতি যে একটা বিশ্বাস, যে সিনেমার লাইফকে চেঞ্জ করতে পারে সিনেমা। সিনেমা একজন জীবনকে বদলাতে পারে, একজনের এন্টারটেনমেন্ট যেইভাবে দেওয়া হয় একটা সিনেমার মাধ্যমে দারুণ। এই সিনেমাটাতে সেইভাবেই দেওয়া হয়েছে। লাস্ট 30 মিনিট আমার হার্ট ব্রেক ছিল, বিকজ অফ এই সিনেমাতে কী হবে কী হবে না সেটা নিয়ে আমি ভাবতেছিলাম যে কী হতে চলেছে, এমনকি কী হবে, কী কী হতে পারে, এই বিষয়গুলো আমি ভাবতেছিলাম। বিকজ অফ এই সিনেমাতে আমি জাস্ট থিঙ্ক করতেছিলাম যে আজকে এটা হতে পারে, ওটা হতে পারে, ব্যাকগ্রাউন্ডে এটার জন্য সাবস্ক্রাইবের মনে করিও অন্য কিছু না। তো এই সব কিছু আমি ভাবতেছিলাম। এত কিছু ভাবার পর যখন সিনেমাটি শেষ দিকে এগোলো এবং শেষে আসার পর হিরোর যে যে লেভেলে ইয়াজার গুপ্তা আছে, বডি বিল্ডার দারুণ, পাশাপাশি সে কিন্তু দারুণভাবে অভিনয় করে এবং সেই অভিনয়গুলোকেও কিন্তু ভালো লাগে। যার কারণে এই সিনেমাটা ব্লকবাস্টার আমি বলতেছি। অ্যাজ এ ওয়াচার মুভি রিভিউয়ার যাই বলুন না কেন, মুভি রিয়াকশনও বলতে পারেন দারুণ। পজিটিভ দিক গেল, এবার চলে আসছি নেগেটিভ দিকে। নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার ভিএফএক্স টিম সব থেকে খারাপ কাজ করেছে। কেন, কী জন্য, কীভাবে, সেই জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল যে ভিএফএক্সের যে কমতি, সেখানে হচ্ছে এতগুলো AK-47 বা AK-47 তো এখন সবাই চেনে, ফ্রি ফায়ার, পাবজি, এই যে গানগুলো ইউজ করা হচ্ছে, এই গানের মধ্যে যে বুলেটগুলো থাকে, সেই বুলেটের যে রিয়াকশনটা বার হয়, আর যেভাবে ভিএফএক্স টিমগুলোকে কাস্ট করা হয়েছে, দেখতে ভালো লাগতেছে। কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে দেওয়ালও ফুটা হয়ে গেছে, কিন্তু পরবর্তী সিনে সেই জায়গাটাকে সেই হিসেবে রাখাটাই মুশকিল। এটা আমাদের ম্যাক্সিমাম ডিরেক্টর ভুল করে থাকে, কারণ আমাদের সেই রকম টেকনিশিয়ান নেই। আমাদের টেকনিশিয়ানের জন্য বাজেটটাকে বাড়াতে হবে এবং বাজেট বাড়াতে গেলে প্রডিউসাররা বলবেন না ভাই, এত বড় বাজেটে এত বড় সিনেমা আমি করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম অভিনেত্রীদের কাছে মনে হবে ভাই এই সিনেমাটা তো এবার ফ্লপ যাবে। আর যদি একবার ফ্লপ যায়, ফ্লপ বাস্টার হয়ে যাবে, লাস্টে ফ্লপ 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 ফ্লপ, ব্লকবাস্টারের দিকে আর তাকাবে না, সেই অভিনেতার কেরিয়ার শেষ, যেমন কন্ডিশন করতে। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছু নেগেটিভ পজিটিভ দিক নিয়ে কথা বললাম। এসএস কলকাতা মুভি রিভিউ দিলাম, অনেক আগে থেকে এই মুভিটি দেখার ইচ্ছে ছিল, আজকে দেখতে পেরেছি, এর জন্য আজকে রিভিউ দিলাম। বাই ফ্রেন্ডস, ভিডিওতে দেখা হচ্ছে। এবং হ্যাঁ, শ্রেষ্ঠ রিভিউকে অবশ্যই ভালোবাসবেন, কারণ শ্রেষ্ঠ রিভিউ সবার পাশে থাকে, সবার জন্যে থাকে, শ্রেষ্ঠ রায় সবার